2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিজেপি আইপিএফটি জোটের পক্ষ থেকে সারা রাজ্যে ব্যাপক রাজনৈতিক দলবদল প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। ইতিমধ্যে 319 জন ভোটার তিপ্রামাথা ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে টাকারজলা বিধানসভা, যা তিপ্রামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত, সেই শক্ত ঘাঁটিতেই এবার গেরোয়া হানা সংগঠিত হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি এবং বিজেপি যুব মোর্চার সভাপতির যৌথ অভিযানে টাকারজলা এলাকায় তিপ্রামাথা দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইতিমধ্যে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয়েছে যে টাকারজলার এই অভিযানে 319 জন তিপ্রামাথা ভোটার বিজেপি দলে সামিল হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তিপ্রামাথা দলের মূল উৎসস্থলই হলো টাকারজলা জম্পিজলা এলাকাতেই তিপ্রামাথা দলের শক্ত ঘাঁটিকে তছনছ করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি দাবি করেছেন যে 319 জন ভোটার তিপ্রামাথা দলের প্রতি আস্থা হারিয়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছে, কারণ রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার জনজাতি মানুষের উন্নয়নের জন্য সর্বশক্তি নিয়ে কাজ করছে। তিনি দাবি করেছেন যে বিজেপি দল যেখানে উন্নয়নের পক্ষে কাজ করছে, তখন তিপ্রামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে আবেগে ভাসাতে চাইছেন। প্রকৃত উন্নয়ন হচ্ছে না আজ তিপ্রাসাদের, তাই তিপ্রাসারা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, উন্নয়ন প্রতিটা ক্ষেত্রেই আজ পর্যদস্ত। এই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত তিপ্রামাথার সাধারণ স্তরের কর্মীরা আজ বিজেপি দলে সামিল হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। তিনি আরও দাবি করেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই টাকারজলাতে আরও দলবদল প্রক্রিয়া সংগঠিত হবে এবং সেখানে ব্যাপক হারে তিপ্রামাথা কর্মীরা সেই সঙ্গে নেতৃত্বও দলবদল করতে চলেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই তিপ্রামাথা ছাড়তে পারেন বরিষ্ঠ 2-4 জন নেতৃত্ব। বিধানসভা নির্বাচন পরবর্তীকালে তিপ্রামাথার এই শক্ত ঘাঁটিতে বিজেপি দল যেভাবে একের পর এক রাজনৈতিক হানাদারি চালাচ্ছে, তাতে আগামী 2024 লোকসভা নির্বাচনই কাটে কি টক্কর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।